আসসালামু আলাইকুম। আজ বুধবার 19 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আকাশে উঠতে গিয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, সব ধরনের প্যারাগ্লাইডিং স্থগিত। ওমানের দুর্গম পাহাড়ে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই হয়েছে শতবর্ষী বিরল গাছপালা। জীবন যুদ্ধে হার না মানার দৃষ্টান্ত গড়লেন ওমানি বৃদ্ধ, হুইল চেয়ারে বসেই করেন ব্যবসা। দুর্ঘটনায় রাতে ওমানের মরুভূমিতে বিশাল কর্মযজ্ঞ, সড়ক থেকে সরানো হচ্ছে বালি। কলকাতায় অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশির প্রাণহানি, দায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু। আলোচনায় ওমানি যুবকের নিঃস্বার্থ জনসেবা, বজ্রবৃষ্টিতে সড়ক সাফ করেছেন ঝুঁকি নিয়েই। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সালালায় প্যারাগ্লাইডিং করার সময় উপর থেকে ছিটকে পড়ে আল কালবানি নামের এক বৈমানিক ও তার বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই জোড়া প্রাণহানির ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমান জুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম পুরোপুরি স্থগিত করেছে এয়ার স্পোর্টস কমিটি। পর্যটকদের কাছে জনপ্রিয় এই খেলাটিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই দেশব্যাপী এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওমানের সালালায় প্যারাগ্লাইডিং করার সময় উপর থেকে ছিটকে পড়ে এক বৈমানিক ও তার বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই পাইলটের নাম ক্যাপ্টেন আহমেদ বিন হামদান আল কালবানি। ওমান এয়ার স্পোর্টস কমিটি এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আপাতত ওমান জুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেই সাথে গভীর শোক ও সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে সংস্থাটি। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে ওমান কর্তৃপক্ষ। দেশটিতে প্যারাগ্লাইডিংয়ের মতো রোমাঞ্চকর খেলার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার স্পোর্টস কমিটি। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমান জুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে। জোড়া প্রাণহানির ঘটনার পর পর্যটক ও খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই দেশব্যাপী এমন জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। নৈসর্গিক সৌন্দর্য এবং পাহাড়ি ভূপ্রকৃতির জন্য সালালা পর্যটক ও রোমাঞ্চপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চারপাশের সবুজ পরিবেশ পাখির চোখে উপভোগ করতে অনেকে সেখানে আকাশে ডানা মেলেন। তবে পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে বাতাসের উপর ভর করে উড়ে চলার এই রোমাঞ্চকর খেলাটির সাথে মারাত্মক ঝুঁকিও জড়িয়ে আছে। আকাশে উড়ন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি কিংবা হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে মুহূর্তেই ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়, যার সর্বশেষ শিকার হলেন এই হতভাগ্য 2 ভাই বোন। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানের ওয়াদি আল সাহাতান পর্বতমালার দুর্গম ঢালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শতবর্ষী ও বিরল প্রজাতির অসংখ্য গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর খাড়া ও পাথুরে পাহাড় এবং রুক্ষ ভূপ্রকৃতির কারণে তা এক গাছ থেকে অন্য গাছে খুব সহজে ছড়িয়ে পড়তে থাকে। যদিও পরে দীর্ঘ চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সিভিল ডিফেন্স। ওমানের ওয়াদি আল সাহাতান পর্বতমালার দুর্গম ঢালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়ি খাদের গায়ে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সেই সঙ্গে পুড়ে ছাই হচ্ছে শতবর্ষী ও বিরল প্রজাতির অসংখ্য গাছপালা। খাড়া ও পাথুরে পাহাড় হওয়ার কারণে এই দাবানল দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। খাদের প্রান্তে থাকা বড় বড় গাছগুলোতে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দাবানলের ফলে ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন বুট, আতাম ও আলালান প্রজাতির গাছগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুষ্ক আবহাওয়া ও রুক্ষ ভূপ্রকৃতির কারণে আগুন এক গাছ থেকে অন্য গাছে খুব সহজেই ছড়িয়ে পড়ছে। এমন রুক্ষ পাথুরে ও উঁচু এলাকায় পৌঁছানো অগ্নি নির্বাপন কর্মীদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। পরিবেশবিদেরা আশঙ্কা করছেন, এই আগুন দ্রুত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারলে স্থানীয় বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের যে বিপুল ক্ষতি হবে তা সহজে পূরণ হওয়ার নয়।
ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সালালা শহরে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবিকা নির্বাহ করছেন আহমেদ বিন সালেম আল রাহাবি নামের এক বয়োবৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় হাস্যোজ্জ্বল এই বৃদ্ধ হুইলচেয়ারে বসেই খাঁটি ওমানি ঘি বিক্রি করছেন। নিজের উপার্জিত অর্থে সম্মানজনক জীবনযাপন করতে পারা এই বৃদ্ধের আত্মমর্যাদাবোধ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। শারীরিক প্রতিবন্ধকতা যে জীবনযুদ্ধে হার মানার কোনো অজুহাত হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন ওমানের এক বয়োবৃদ্ধ। হুইলচেয়ারে বসেই পরম নির্ভরতায় তিনি বিক্রি করছেন খাঁটি ওমানি ঘি। এই সংগ্রামী বৃদ্ধের নাম আহমেদ বিন সালেম আল রাহাবি। বয়স ও শারীরিক অক্ষমতা তাকে দমাতে পারেনি, বরং সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সালালা শহরের জাবাল ইতিন সড়কের কাছের একটি মসজিদের সামনে নিজের গাড়ির পেছনে ছোট্ট একটি টেবিল পেতে ঘি বিক্রি করছেন আহমেদ। সাদা আলখাল্লা ও পাগড়ি পরিহিত হাস্যোজ্জ্বল এই বৃদ্ধ ক্রেতাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলছেন। তিনি জানান, তার কাছে থাকা উন্নতমানের ওমানি ঘিয়ের প্রতিটি বয়ামের দাম ৭ রিয়াল। প্রতিদিন এই স্থানে তিনি ব্যবসার জন্য বসেন এবং নিজের উপার্জিত অর্থে সম্মানজনক জীবনযাপন করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি প্রবল কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেটিজেনরা বৃদ্ধ আহমেদের এই আত্মমর্যাদাবোধ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই পোস্টটি শেয়ার করে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে তার কাছ থেকে ঘি কেনার আহ্বান জানাচ্ছেন, যাতে তার এই সৎ প্রচেষ্টা আরও উৎসাহিত হয়। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের সবটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানের আলুস্তা প্রদেশের সড়কগুলোতে জমে থাকা বালি অপসারণে বেশ জোর দিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তীর্ণ মরুভূমিতে প্রবল বাতাসে প্রায়ই এসব সড়কে বালি উড়ে এসে জমা হয়, যা যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করে। ধোপার অঞ্চলে খারিফ মৌসুমে দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে এই বালি ও মাটি পরিষ্কারের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওমানের আলুস্তা প্রদেশের সড়কগুলোতে জমে থাকা বালি অপসারণে বিশেষ জোর দিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তীর্ণ মরুভূমি ও উন্মুক্ত প্রান্তর হয় প্রবল বাতাসে প্রায়ই এসব সড়কে বালি উড়ে এসে জমা হয়, যা যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষ করে ধোপার অঞ্চলে খারিফ মৌসুমের দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সড়কের এই বালি পরিষ্কারের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের এই কর্মযজ্ঞের আওতায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে দ্রুততম সময়ের মধ্যে বালি, মাটি ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চালকদের দৃষ্টিসীমা পরিষ্কার রাখতে এবং গাড়ির চাকা পিছলে যাওয়ার মতো বিপদ এড়াতে নিয়মিত তদারকির মাধ্যমে সড়কগুলোকে বাধামুক্ত রাখার এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর ফলে দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী ভারী যানবাহনগুলো এখন অনেক বেশি নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন বাংলাদেশি সহ ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হোটেলগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্য রাজ্যের সাবেক মমতা সরকার দায়ী। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানিয়ে তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের কলকাতার মির্জাগালিব স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন বাংলাদেশি সহ ৯ জন নিহত হয়েছেন। নিহত বাকিদের মধ্যেও বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই দুর্ঘটনার জন্য রাজ্যের সাবেক মমতা সরকার দায়ী, যারা এসব হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে কোনো কাজই করেনি। তবে বর্তমান সরকার ঘটনাস্থলে উদ্ধার অভিযান নিয়ে কাজ করছে উল্লেখ করে শুভেন্দু বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে এক্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, অগ্নি দুর্ঘটনা নিয়ে তিনি ক্ষুব্ধ এবং হতাশ। যা হয়েছে সেটির বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই। সাবেক সরকার যে কী ধরনের ভয়াবহ গাফিলতি করেছে আজ এই ঘটনা সেটি মনে করিয়ে দেয়। শুভেন্দু জানিয়েছেন, গত কয়েক বছর ধরে শহর ও রাজ্যের অবকাঠামোগুলো কোনো ধরনের সরকারি তদারকি ছাড়াই গড়ে উঠতে দেওয়া হয়েছে। সাবেক সরকারের আমলে অনেক অবকাঠামো তৈরি হতে দেওয়া হয়েছে এবং সেখানে হোটেল চালানো এবং অন্যান্য ব্যবসা পরিচালনা করতে দেওয়া হয়েছে, অথচ এগুলোতে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেই। শুভেন্দু জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত ও সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এই ঘটনার সম্পূর্ণ তদন্তে ৫ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত ২টার দিকে হোটেলগুলোতে আগুন লাগে, এতে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের আল বুরাইমিতে প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে ভারী প্লাস্টিকের সড়ক বিভাজক সরিয়ে নেওয়ার এক তরুণের ভিডিও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। দুর্যোগের কারণে চারপাশের দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকা অবস্থায় ওই যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা থেকে এই ব্যারিকেডগুলো সরিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে অনেককে বাঁচিয়েছেন। নেটিজেনদের মতে, দুর্যোগপূর্ণ মুহূর্তে এই যুবকের এগিয়ে আসা মানবতার এক অনন্য উদাহরণ। প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির তোয়াক্কা না করে মাঝ রাস্তায় নেমে এসেছেন এক তরুণ। চারপাশ অন্ধকার, ঝড়ো হাওয়ায় ছিটকে পড়েছে ভারী প্লাস্টিকের সড়ক বিভাজক বা ব্যারিকেড। আর সেই দুর্যোগের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা থেকে সেসব প্রতিবন্ধকতা সরিয়ে নিচ্ছেন ঐতিহ্যবাহী সাদা পোশাক পরা এই ওমানি যুবক। ওমানের আল বুরাইমি প্রদেশের সায়া অঞ্চলে তুমুল বৃষ্টির মাঝে ধারণ করা এই সাহসিকতার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আল বুরাইমি ও এর আশেপাশের এলাকায় হঠাৎ করেই আঘাত এনেছে এই চরম বৈরী আবহাওয়া। মুষলধারে বৃষ্টির কারণে চারপাশের দৃশ্যমানতা এতটাই কমে গেছে যে সামনের রাস্তা প্রায় দেখাই যাচ্ছে না। বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন চালকেরা। তুমুল বেগে আশ্রয় পড়া বৃষ্টির ছাট আর দমকা হওয়ায় পুরো এলাকার পরিস্থিতি বেশ ভীতিকর হয়ে উঠেছে। এরই মধ্যে ঝড়ের কবলে পড়ে রাস্তার উপর ওই লাল সাদা ব্যারিকেডগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন নিরাপদে আশ্রয়ের খোঁজে ব্যস্ত, ঠিক তখনই এই তরুণের এমন নিঃস্বার্থ উদ্যোগ দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে অনেককে। ঝড় বৃষ্টির মাঝেও নিজ দায়িত্বে ভারী ওই বিভাজকগুলো টেনে রাস্তার পাশে সরিয়ে রাখেন তিনি। নেটিজেনদের মতে, দুর্যোগপূর্ণ মুহূর্তে নিজের কথা না ভেবে অন্যদের জন্য এই যুবকের এগিয়ে আসার ঘটনাটি মানবতার এক অনন্য উদাহরণ। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আকাশে উঠতে গিয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, সব ধরনের প্যারাগ্লাইডিং স্থগিত। ওমানের দুর্গম পাহাড়ে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই হয়েছে শতবর্ষী বিরল গাছপালা। জীবন যুদ্ধে হার না মানার দৃষ্টান্ত গড়লেন ওমানি বৃদ্ধ, হুইল চেয়ারে বসেই করেন ব্যবসা। দুর্ঘটনা এড়াতে ওমানের মরুভূমিতে বিশাল কর্মযজ্ঞ, সড়ক থেকে সরানো হচ্ছে বালি। কলকাতায় অগ্নিকাণ্ডে 5 বাংলাদেশির প্রাণহানি, দায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু। আলোচনায় ওমানি যুবকের নিঃস্বার্থ জনসেবা, বজ্রবৃষ্টিতে সড়ক সাফ করেছেন ঝুঁকি নিয়েই। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।